এরা হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বিরজা। গোলকধামে প্রেম নৃত্য করার জন্য রাসমণ্ডলে আগমন করেছে।
আজ বহুদিনের মনস্কামনা বাসনা পূরণ করতে এখন আমি বিরোধার কুটিরে বর্গগমন। তাই বলি সকাশিরাম, কথা শুনো মোর, তুমি দাঁড়িয়ে থাকো। যদি কোন রকমে শ্রীমতী রাধা খুঁজতে আসে আমায়, তাহলে ভুলাই ও মিষ্টি প্রবচনে। কেমন সকাশিরাম? আমি আসি, আমি আসি, আমি আসি। চলো প্রিয়ে। হাই ভগবান, এ কি আদেশ দিলে প্রভু? এখন কি বোঝনে ভুলাইব আমি শ্রীমতী রাধার মন? উপায় ভেবে না পাই, উপায় ভেবে না পাই। এ কি আমাকে ছড়িলে? এ কি হইল প্রভু? কেমনে বুঝাইব আমি শ্রীমতী রাধার মন? ওগো ভগবান, তোমার লীলা বুঝা বড় দায় প্রভু। এখন কি করি আমি? পাই কোনো ভেবে না পাই। ওদিকে শ্রীমতী রাধা দেবী কৃষ্ণকে খুঁজিবার জন্য রাসমণ্ডলে শ্রীরামের কাছে আগমন করছে। শ্রীরাম, শ্রীরাম, একে শ্রীরাম, রাসমণ্ডলে তুমি একা? কোথা গেল তোমার সখা সেই কৃষ্ণমতিমান? ওগো রাসেশ্বরী দেবী, কৃষ্ণের আমি পাইনি সন্ধান। ওগো দেবী, এখন তুমি গৃহে ফিরে যাও। এখনই কৃষ্ণের খুঁজি আমি পাঠাইব সাক্ষাতে তোমার। শ্রীরাম, তুমি মিথ্যা বলিতেছ। এই মন্ত্র শুনিলাম কৃষ্ণের মুখের বচন। আরে কেন মিছে বুঝনে ভুলাও বর্মন? আমারে যেতে দাও, আমারে যেতে দাও ওই বিরোধার কুটিরে। না না ওগো দেবী, কেন যাবে তুমি পরের কুটিরে? তোমার যদি হই অপমান, তবু ভক্ত আমি কেমন সহ্য করবো প্রাণে? শ্রীরাম, তুমি জানো না কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণ চিন্তামণি। কৃষ্ণকে খুঁজিবার জন্য আমি সহস্র বাধা লঙ্ঘিতে পারি। সুতরাং যাইতে দাও পরে পারে। না না ওগো দেবী, প্রাণ থাকিতে আমি কোনো মতে যাইতে দেব না তোমারে। কি বলিলে শ্রীরাম? ওরে পাষণ্ড জ্ঞান, বুঝেছি আজ তুমি কৃষ্ণ প্রেম মত্ত হয়ে শুনলে না রাধার বিনতি। তাই আমার সঙ্গে তুমি যে নীতি করিলে আচরণ, এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তাও মত্ত ভাবে তুমি রাক্ষস গুলির অভিবেচন। রাজেশ্বরী দেবী সামান্য কারণে লঘু পাবে গুরু দণ্ড দিলে আমায়। এই স্বর্গপুরীর গোলক দামে ছেড়ে আমি কোথায় যাবো? ভক্ত দামে। আই ভগবান, এ কি হইল আমার? এ কি হইল আমার? এ কি হইল প্রভু? এ কি হইল তোমার ভক্ত দিলামে? তাই শোনো, শোনো রাধা দেবী, সত্যি সত্য যদি আমি কৃষ্ণ পূজারী হয়ে থাকি, সত্যি যদি কৃষ্ণ পূজা আমার অনুর ভক্তি হই, তাহলে করিয়া অশ্রু আমি অভিশাপ দিন তোমারে। যাও মর্ত ধামে, তুমি মানবের গৃহে মানবের বিলবে জনম, আর স্বামীর গৃহে হইবে পিতারি রে। না 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 না, এ কি হইল? না ওগো প্রভু শ্রীরামে, এত বড় সাপ দিলে কেন শ্রীমতী রাধারে? এমনি কেমনে গোলক দামের চোরাশ্রয়ী ছেড়ে যাবো মর্ত দামে? আই ভগবান শ্রীকৃষ্ণ দয়াময়, একটিবারই এই অভাগিনীকে দেখে দাও দয়াময়। একটি অভাগিনীকে একটিবারের জন্য দেখা দাও, দেখা দাও, দেখা দাও। প্রিয়ে শ্রীমতী রাধা, বলো প্রিয়ে, কেন এমন ভাবে কেঁদে কেঁদে ডাকো আমায়? কি হয়েছে প্রিয়ে বলো? ওগো প্রভু, অন্তর যাবে না আমার নারায়ণ। সামান্য কারণে শ্রীরামে সাপিল আমারে মর্ত ভাবে আমি মানবী রবি রবি ভোজনম। তাই রক্ষা করো শ্রীকৃষ্ণ মুরারি, রক্ষা করো এ ভাগিনী, রক্ষা করো, রক্ষা করো। সকাশিরাম, শোনো শোনো সকাশিরাম, বলো তুমি কেন সাপিলে শ্রীমতী রাধারে? ওগো প্রভু, মনস্তাবে বুঝাই কেমনে? সামান্য কারণে শ্রীরাম শ্রীমতী রাধা দেবী সাপিল আমারে মর্ত ধামে আমি রাক্ষসের কুলে লবিব জনম। তাই দিয়েছি অভিশাপ, ক্ষমা করো প্রভু নারায়ণ, ক্ষমা করো, ক্ষমা করো। সকাশিরাম, শ্রী প্রিয় শ্রীমতী রাধা, অভিশাপ যখন তোমাদের হয়েছে তখন নিশ্চয়ই ঘটিবে। এ রোধ করা আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই।
যা হবে নিয়তি আগে তাকে তা পরিকল্পনা করে রেখেছে। তাই বলে সকাশীরাম যাও তুই মর্তধামে দানব সম্রাট শঙ্খচূড় রূপে জন্ম নিবে ধরায়, জন্ম নিবে ধরায়। যথাজ্ঞা প্রভু, আপনারা কাছে চললাম মর্তধামে, চললাম মর্তধামে, চললাম মর্তধামে। প্রভু নারায়ণ। প্রিয়ে শ্রীমতী রাধা, কেঁদো না প্রিয়ে, চোখের জল মুছো। যাও তুই মর্তধামে ধর্মধ্বজার গৃহে কন্যা রূপে লোভিবে তুলসী নাম, জয় করি ধরাধাম, কোলে কেটে আবার যথাকালে আসিবে ফিরিয়া। কেঁদো না প্রিয়ে, চোখের জল মুছো, করো যাত্রা সেই মর্তধামের পথে। প্রভু নারায়ণ, নারায়ণ। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তাই ছিলাম রাম ধরণী জনম মনম দিনে, কইকে অভিশাপে হইলাম বনবাসিনী। থাকিলাম রাম ধরণী জনম মনম দিনে, কইকে অভিশাপে হইলাম বনবাসিনী। কেঁদে কেঁদে দিন কেঁদেছি এমনি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। উপস্থিত দর্শক মন্ডলী, এই শ্রীমতী রাধা দেবী শ্রীরামের অভিশাপে মর্তধামে জন্ম নিলেন তুলসী রূপে। আর ওদিকে শ্রীমতী রাধার সাপে মর্তধামে জন্ম নিলেন শ্রীরাম দানব সম্রাট শঙ্খচূড় রূপে। সেই দানব সম্রাট শঙ্খচূড় ব্রহ্মার তপস্যায় সিদ্ধি লাভ করে বীর দর্পে নিজের সভায় আগমন করতে চলেছে। বারে ভাই বারে ভাই তাই থাকি কুল ধর্ম ধ্যানে গো। নমস্কার। বাঁশি এমনি ধরে ভেঙে দে ধ্যান। বারে ভাই বাঁশি এমনি ধরে ভেঙে দে ধ্যান। বারে ভাই
আচমিতে বসে টানে গো বাসি বলে কি মোহিনী জানে গো বারে ভাই বাসি বলে কি মোহিনী জানে গো বাসি বলে কি মোহিনী সিদ্ধি লাভ করে নিজেরা সবাই আগমন করেছে। এই শঙ্কুচূড়ের ভূমিকায় চরিত্র অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ কৈলাসে মুদি। বলকে মোহিনী জানে গো
বড়ই ঢের আমার জঙ্গল মহল কখনে আলো কখন গেল আলো কখন গেল কখন যে পালাইলো ছেড়ে দিয়ে দিল তোর ঘরে তোর সামাই ছেড়ে দিয়ে দিল তোর ঘরে তোর সামাই বাদরে করো আমায় সিনা জিতিয়া ছেড়ে দেলা সতিয়া বাদরে করো আমায় সিনা জিতিয়া ছেড়ে দেলা সতিয়া তোর বিয়া তার হলো भाई भूलो कर बुरा लो तुम घरे घर भाई एक पाई दिल भूलो कर भाई भूलो कर बुरा लो तुम घरे घर पर भाई करी কত সামলা ভাবে বলতে দিল তোমার ভাই ভাই চলো ভাই বাবা খাবে
সভায় আগমন করছে। সন্ধ্যামা আর লতি বনে বসে বসে ভাই এ ভাই সন্ধ্যামা লতি বনে আর মনে নাই কি বলেছিলে
বধু মোর কানে কানে ওরে কাটিব আর 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 এ ভাই কাটিব সুখের নিশি প্রেমে আলিঙ্গনে সাধের যৌবন বৃথাই গেল কারণ আচ্ছা আচ্ছা ভাই এই বধূ আর বিনে সাধের যৌবন বৃথাই গেল কারণ বধূ আর বিনে জাদু জানে গো ও রাবণীতে চুরি করে পোড়া স্বামের বাসিতে ও তার নয়নেতে কিবা ভাবটা কিবা জাদু জানে গো রাবণীতে চুরি করে পোড়া যৌবনাতে চলে গিয়ে আমি হাসি হাই জাদু জানে চুরি করে রামের বাসিতে ওটা নয়নাতে কিবা ভাবে কিবা জাদু জানে শ্রাবণীতে চুরি করে বৃন্দাবনে রাখা শোনে দিন জরাতের কথা বৃন্দাবনে রাখা শোনে জরাতের কথা ভাই বাবা আগে তো দাসিরাই জীবন আমার মনে পড়ে নাকি বৃন্দাবন বৃন্দাবনে জরাতের কথা রাখা শোনে জরাতের কথা বলো বলো হরে বলো বলো হরি বলো বলো হরে
কিন্তু নৃত্য গীত করার জন্য এখনো স্বর্গের অপ্সরাগণ এলো না। তাই বলি কোথায় কোথায় ওরে স্বর্গের অপ্সরাগণ, এসো তোরা করি এই দেব সবাই করো নৃত্য গীতের আয়োজন। না 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 না, দিল না দিল না, কি কি নীল মনে দিল না, বাড়ি বা এত যে নিঠুর বধু জানা ছিল, এত যে নিঠুর বধু জানা ছিল না। বা ভাই বা ভাই, আমি যারা বাঁচি ভালো কাজলের চেয়ে কালো, কেমন কেমন, আমি যারা বাঁচি ভালো এবারে কাজলের চেয়ে কালো, ভালোই তো হই না যে তার তুলনা গো তুলনা, বারে বা নীল মনে দিল না, দিল না দিল না, বারে ভাই কুমার শানু রে, এতই যে নিঠুর বধু জানা ছিল না গো, এতই যে নিঠুর বধু লেলে গেল মনে বারে 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 বিটি খেলো রে, নিঠুর বন্ধু জানা ছিল না রে, এতই যে নিঠুর বন্ধু জানা ছিল না। পাখি ভালো কাজল কেউ কালো, আমি যারা পাখি ভালো কাজল কেউ কালো, নাই যে তাহার তুলনা রে তুলনা, দিল মন দিল না, দিল মন দিল না, এতই যে নিঠুর বোন জানা ছিল না রে, এতই যে নিঠুর বন্ধু জানা ছিল না। না 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 দিদি না 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 দিদি না না না, আমাকে কি জাদু করে দিলি রে প্রিয়া তুই, আমাকে কি জাদু করে দিলি রে, পারি না মরে যাব সোনারে, তুই হাওয়াতে ছেড়ে দিলে রে, মরে যাব সোনারে, তুই হাওয়াতে ছেড়ে দিলে রে, না না করে না রে না, যায় কিনে এগো কালো ভাইরা শাড়ি বাবুর মা, তার নয় একটা দোকান যায় কিনে, তোমার কেমন হই মনে ভগবান জানে, আমার সুখের জীবনে রইল সুখে তোমার কারণে, তোমার কেমন হই মনে ভগবান জানে, তোমার সুখের জীবনে রইল সুখে তোমার কারণে, ওঠে না 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 তেরে না 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 তেরে না না না, আসবো যাব কথা দিব ভুলাবো তোর মনে রে, আসবো যাব কথা দিব ভুলাবো তোর মনে রে, গোপনে গোপনে প্রীতি করিব দুইজন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুইজন, এরে লজ্জাবতী রূপে রাজকুমারী, বাগানের ফুলের তুই আমি যে মালি, যে বালি রে, আসবো যাব কথা দিব ভুলাবো তোর মনে রে,
যাব কথা দিব ভুলাব তোর মনে রে গোপনে গোপনে প্রীতি করিব দুইজন রে গোপনে গোপনে প্রীতি করিব দুইজন না না তেরে না 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 সবাই করে হায় হায় শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় রাগা দেখে সবাই করে হায় হায় কি বলবো আমার রূপের কথা ও আমার রূপের কথা কত ঘায়েল কত পাইল বেকার আনারে তোরা নজর দিস না ফুলেরই ডালি অসময়ে হিরো ভুলে যাচ্ছে না কলি ফুলের ডালি অসময়ে হিরো ভুলে যাচ্ছে না বধু বৈশাখ ও তুমি মনের এগোরাই ভাই আমি শ্বশুর ঘর গেলে বধু ফিরে দেখা হবে না ফিরে দেখা হবে না গো ফিরে দেখা আমার হবে না আমি শ্বশুর ঘর গেলে বধু ফিরে দেখা হবে না
এই সংকুচের অত্যাচার আমরা সহ্য করতে পারি না। কোথায় কোথায় অন্তর্যামী নারায়ণ, একটিবারে দেখা দাও দয়াময়, একটিবারে আমাদের দেখা দাও, দেখা দাও। নারায়ণ এসো এসো, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওহে দেবগণ, বলো বলো দেবগণ, কিবা হেতু কিবা দুঃখে মরে করিয়াছ আবাহন, কিবা তোমাদের দুঃখ বলো, নিশ্চয়ই আমি তোমাদের দুঃখ করব মোচন। ও গো প্রভু অন্তর্যামী নারায়ণ, এই পাপিষ্ঠ সংকোচের অত্যাচারে থাকিতে পারি না আমরা স্বর্গ রাজ্যে, আমাদের রক্ষা করো দয়াময়, রক্ষা করো, রক্ষা করো। শান্ত হও, শান্ত হও দেবন অর্থকে গো। আমি কথা দিচ্ছি তোমাদের, ওই তুলসীর করিব সতীর্থনাথ আর শঙ্কচরী করিব নিধন। তোমরা শান্ত হও, শান্ত হও দেবন অর্থকিগণ। এতক্ষণে অন্তর্যামী নারায়ণের আশ্রম বাণী পাইয়া দেবন অর্থকিগণ মহানন্দে নৃত্য করিতে লাগিলেন। ওদিকে সম্রাট শঙ্কচূড় সমস্ত দেবতাগণকে যুদ্ধে পরাস্ত করিয়া নিজের সৈন্যবল লইয়া মহানন্দ উৎসবে মেতে উঠেছে। জয় মহারাজ শঙ্কচূড়ের জয়, মহারাজ শঙ্কচূড়ের জয়, বাবুর বাস ভালো কথা বললে তো বাবুর বাস বলবে পরের খাবার কাপড় আধার বাবুর বাস পরের খাবার কাপড় আধার বাবুর বাস সোনার বাস ভালো কথা বললে তো ভালো কথা বললে তো ওরে ওরে ভবিষ্ঠ শঙ্কচূড়, মিছে করিস অকারণে দেবতার অত্যাচার। আই ধর অস্ত্র করণ, তোমার আমি বধিব জীবন। কে কুচক্রী নারায়ণ, বারবার আমার কাছ থেকে যুদ্ধ হয়ে পরবর্তী পরে পালিয়াছ আর ছড় করিয়া আসিয়াছ, আমার সাথে কইবারি যাও। প্রস্তুত হয়ে যাও নারায়ণ, দেখি তোমার বাহুতি বড় শক্তি ধরে আক্রমণ। কোথায় বাড়াবে, কোথায় বাড়াবে ভগলি কারে সবাই গেল বগলে কারিতে আমার যাওয়া হলো না, সবাই গেল বগলে কারিতে আমার যাওয়া হলো না, হলো না বগলে পিঠা বড় মেঘা, বগলে পিঠা বড় মেঘা গেল বগলি কারিতে হলো না বগলি পিঠা বড় মেঘা হলো না, বগলি পিঠা বড় মেঘা আছে হলো না
এতক্ষণে অন্তর্যামী নারায়ণ শঙ্কচূড়কে বধ করলেন। উপস্থিত সৌরদর্শক মন্ডলী ভাই বন্ধু বাবারা, এতক্ষণে চারুণ নৃত্য শিল্পী ঋষিকেশ কুমারের পক্ষ থেকে তুলসীর মাহাত্ম্য সঙ্গের মহিমা শঙ্কচূড় বোধ মালা সমাপ্ত করা হলো। নমস্কার, নমস্কার, নমস্কার।